আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। বরাবর তো আবারও দুইটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নীরব নেশা বহুত 92 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের সেই দুইটি ঘটনায়। সে অনেকদিন আগের কথা, সময়টা 60-এর দশকের শুরু। আমার দাদুর এক বন্ধুর সাথে ঘটনাটি ঘটে। তার বাড়ি ছিল শ্রীরামপুরে। তিনি চাকরি করতেন একটি পেপার মিলে। পেপার মিলটা ছিল গঙ্গার ওই পারে। তাই তিনি প্রত্যেকদিন সকালে গঙ্গার এই পারে তার এক বন্ধুর বাড়িতে সাইকেল রেখে নৌকায় করে ওই পারে যেতেন। আবার কাজ শেষ করে নৌকায় করে এই পারে এসে বন্ধুর বাড়ি থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরতেন। তখন বর্ষাকাল ছিল। তিনি প্রতিদিনের মতো সাইকেল নিতে বন্ধুর বাড়ি গেলেন। কিন্তু তিনি যখন সেখানে পৌঁছালেন ততক্ষণে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তিনি আর কোনো উপায় না দেখে সেখানে বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে লাগলেন। বৃষ্টি যখন কমে এলো তখন প্রায় রাত 10টা বাজে। তার বন্ধু তখন তাকে রাত্রে তার বাড়িতে থেকে যেতে বললেন, কিন্তু সেই ভদ্রলোক কিছুতেই থাকতে রাজি হলেন না। তার বন্ধু তাকে আর জোর করলেন না, কিন্তু রাত্রে তাকে না খেয়ে আসতেই দিলেন না। তা খাওয়া দাওয়া করে যখন তিনি রাস্তায় বের হলেন তখন প্রায় রাত 11:30। তিনি সাইকেল নিয়ে ধীরে ধীরে চলতে লাগলেন। তার বন্ধুর বাড়ির মেইন রাস্তা থেকে অনেকটা ভেতরে, প্রায় 15 মিনিটের মতো সময় লাগে। আকাশে মেঘ কেটে গিয়ে চাঁদের আলো তখন ফুটেছিল। তিনি কিছু দূর যাওয়ার পর দেখলেন একজন মহিলা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। তিনি খুব অবাক হলেন। কাছে গিয়ে তিনি মহিলাটিকে জিজ্ঞেস করলেন যে তার বাড়ি কোথায় এবং সে এত রাত্রে রাস্তায় একা একা কেন দাঁড়িয়ে আছে। কিন্তু মহিলাটি তার কথার কোনো উত্তর দিল না। তিনি আরও কয়েকবার জিজ্ঞেস করলেন, কিন্তু এতে কোনো লাভ হলো না। তার মনটা কেমন জানি নাড়া দিয়ে উঠল। তিনি সেখান থেকে সাইকেল নিয়ে দ্রুত এগিয়ে গেলেন এবং কিছু দূর গিয়ে তিনি হঠাৎ আবার দেখলেন সেই মহিলাটি পূর্বের মতো রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। তিনি খুব অবাক হয়ে গেলেন। আশ্চর্যের বিষয় হলো যে ওই মহিলা পায়ে হেঁটে তার আগে কিভাবে চলে এলো। তিনি এবার এগিয়ে গেলেন সাইকেল নিয়ে। কিছুটা গিয়ে তিনি আবারও দেখলেন সেই মহিলাটি পূর্বের মতো রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। এবার তিনি খুব ভয় পেয়ে গেলেন। তিনি ভয়ে ভয়ে মহিলাটিকে খুব ভালো করে লক্ষ্য করতে লাগলেন। হঠাৎ করে উনি লক্ষ্য করলেন মহিলার পায়ের দিকে। মহিলাটির পায়ের দিকে তাকাতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কেননা মহিলাটি তখন মাটিতে ছিল না, সে শূন্যে ভেসেছিল। এটা থেকে তিনি খুব দ্রুত সাইকেল নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। অল্প কিছু দূর গিয়ে তিনি বুঝলেন যে তিনি সাইকেল নিয়ে আগাতে পারছেন না। কিছু একটা তার সাইকেলের পেছনের চাকায় বারবার আটকে যাচ্ছে। তিনি তখন পেছন ঘুরে তাকালেন এবং দেখলেন যে সেই মহিলা তার একটা পা দিয়ে সাইকেলের পেছনের চাকা আটকে রেখেছে। তিনি এটা থেকে খুব ভয় পেয়ে গেলেন এবং তা প্রকাশ করলেন না। মনে মনে তার কুল দেবতার নাম জপতে লাগলেন আর সাইকেল নিয়ে এগোতে লাগলেন। এইভাবে কিছুক্ষণ চলার পর তিনি দেখলেন যে ওই মহিলা সেখানে নেই। তিনি সেই সুযোগে সাইকেল নিয়ে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে গেলেন এবং একদম মেইন রাস্তার মুখে চলে এলেন। তখনই তিনি আবার সেই মহিলাকে দেখলেন একদম গলির মুখে তার রাস্তা যেন আটকে সে দাঁড়িয়ে আছে। তিনি বুঝতে পারলেন যে এর থেকে তার আজ আর নিস্তার নেই। কিন্তু তিনি বাঁচার একটা শেষ চেষ্টা করলেন। তিনি খুব জোরে জোরে গায়ত্রী মন্ত্র জপ করলেন আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত সাইকেল চালিয়ে দিলেন। আর ওই মহিলাকে পার করে তিনি মেইন রাস্তায় এসে সাইকেল নিয়ে হুট করেই হুমড়ি খেয়ে পড়ে গেলেন এবং সাথে সাথে তিনি শুনতে পেলেন এক তীব্র আর্তনাদ, ঠিক যেন শিকার হাতছাড়া হয়ে যাওয়ার চিৎকার। সেই দিন তিনি কোনো মতে বাড়ি ফিরে যান। পরে তার বন্ধুর মুখে শুনেছিলেন রাত্রে নাকি ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না, কারণ অনেকে এর আগে এই রাস্তায় অনেক বিপদে পড়েছিল। আর খুব আশ্চর্যজনক ব্যাপার এই যে তার বন্ধু নাকি তাকে পেছন থেকে বারবার ওই রাস্তায় যেতে না করে দিয়েছিলেন, কিন্তু কোনো অজ্ঞাত কারণে তিনি সেটা শুনতে পাননি। আর তিনি ওই ঘটনা ঘটার পর প্রায় নাকি রাত্রে শুনতে পেতেন কেউ যেন তাকে ডাকছে। এরপর তাকে এক কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁ করা হয়। পরবর্তীতে তিনি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। এখন আপনাদের সামনে যে ঘটনাটি শেয়ার করব তা আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। ঘটনাটা আমার মামার মুখ থেকে শোনা। তখনকার শিলিগুড়ি আর আজকের শিলিগুড়ির মতো ছিল না। তখন আজকের মতো এত বাড়িঘর ছিল না, চারিদিকে খুব ফাঁকা ফাঁকা ছিল। ঘটনাটা আমি আমার মামার ভাষাতেই বলছি।
আমার প্রায় দোকান থেকে বাড়ি ফিরতে 11টা হয়ে যেত। ঘটনার দিনেও আমি যথারীতি কাজ সেরে দোকান বন্ধ করব, এমন সময় পরের দিনে একটা দরকারি ডেলিভারির কথা মনে পড়লো। আর যেহেতু সেটা পরের দিন খুব সকালে ডেলিভারি করতে হবে, তাই সেই কাজটাও শেষ করতে হলো। কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল। আমি যখন রাস্তায় বের হলাম তখন প্রায় 12:30 বাজে। আমার দোকান থেকে বাড়ি যেতে প্রায় 30 মিনিট সময় লাগে। আমি যথারীতি হাঁটতে থাকলাম নিজের মনে। যখন আমি মহানন্দা নদীর ব্রিজের উপর পৌঁছালাম তখন একটা অদ্ভুত আওয়াজে চমকে উঠলাম। আমি চারিদিকে দেখলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমি মনের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু 2 থেকে 3 পা হাঁটার পর আবার সেই একই আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা শুনে মনে হলো কেউ হাসছে। আমি চমকে উঠে চারিদিকে তাকাতে লাগলাম, কিন্তু এবারও কিছুই দেখতে পেলাম না। কিন্তু হাসির আওয়াজটা তখনও হচ্ছিল। এমন সময় আমার নজর ব্রিজের নিচের দিকে গেল। আমি যা দেখলাম তাতে আমার গায়ের লোমগুলো মুহূর্তে খাড়া হয়ে গেল। আমি দেখলাম নদীর তীরের মাটির উপর একটি বাচ্চার লাশ রাখা, আর একজন মহিলা অনবরত সেই লাশ তার চারদিকে গোল হয়ে নেচে যাচ্ছে আর কি সব মন্ত্র পড়ছে, এবং মাঝে মাঝে সে বিশ্রীভাবে হেসে উঠছে। আমি বেশিক্ষণ এই দৃশ্য সহ্য করতে পারলাম না এবং নিজের অজান্তে আমার গলা দিয়ে একটা গোঙানির মতো আওয়াজ বের হয়ে গেল, এবং প্রায় সাথে সাথে সেই মহিলা আমার দিকে তাকালো। আমার এই আওয়াজ শুনে মহিলাটির সাথে সাথে আমার দিকে তাকালো। কি ভয়ানক সেই তাকানো বলে তা বোঝানো যাবে না, এবং সে আমার দিকে তাকিয়ে হঠাৎ খিলখিল করে হেসে উঠল। নদীর পাড় থেকে উপরে উঠতে লাগলো, আমার পিছে ধাওয়া করতে শুরু করলো। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎ যেন আমি সম্বিত ফিরে পেলাম এবং কোনো কিছু চিন্তা না করে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলাম। পেছনে অনবরত সেই হাসির আওয়াজ ভেসে আসতেছে। আমি কতক্ষণ দৌড়ালাম তা জানি না। হঠাৎ দূরে একটা মন্দির দেখতে পেয়ে সেখানে ছুটে গেলাম এবং মন্দিরের সামনে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরতে দেখলাম ভোরের আলো ফুটে উঠেছে আর আমি সেই মন্দিরের চাতালে শুয়ে আছি। আর আমার দিকে উদ্বিগ্ন চোখে দেখছে মন্দিরের পুরোহিত। আমি চোখ খুলতেই তিনি হেসে আমার নাম জিজ্ঞেস করলেন আর আমার অজ্ঞান হওয়ার কারণ জানতে চাইলেন। আমি তাকে আগের রাতের সব ঘটনা খুলে বললাম। তিনি সব শুনে একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর আমাকে বলেন যে ওটা খুব খারাপ একটি আত্মা এবং ওটার নজর নাকি যার উপরে একবার পড়ে তাকে নাকি ওটা সহজে ছাড়ে না। উনি এরপর আমাকে একটা তাবিজ বানিয়ে দিলেন আর বললেন আমি যেন কোনোভাবেই তাবিজটা ফেলে না দেই এবং সব সময় সাথে রাখার চেষ্টা করি। রাত্রে যদি অদ্ভুত কিছু দেখি তাহলে যেন সাহস না হারাই, এবং তিনি এও বলেছিলেন যে ওটা আমাকে আবার তাড়া করতে পারে। তাই আমি সেই দিনের পর থেকে সেই তাবিজটা কখনো খুলিনি, এবং তারপর থেকে আমি প্রায় রাতে ছায়ার মতো কিছু একটা উপস্থিতি অনুভব করতাম। কিন্তু সেই তাবিজের জন্য আমার কোনো ক্ষতি হয়নি। আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ। অসম্ভব সুন্দর 2টি ঘটনা আপনার শুনলাম। আপনাদের যদি এই ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি থেকে বেশি শেয়ার করবেন। নতুন ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। নীরব নিরাশা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।